হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 10 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের একের দেখে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো পশুতু। অপশান নাম্বার গ, চারজনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। অপশান নাম্বার গ, কথাকলি ও অহু এর সঙ্গে যোগ রয়েছে চিতা আর বন ময়ূরের। বলছে আত্মীয়তা বিষয় জগতে আরবরা অতুলনীয়। অপশান নাম্বার ক, যাহারা বলছে লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম, এটা হবে অশ্রু সাগর। অপশান নাম্বার গ, ব্যাকরণের দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর, পদ্ম থেকে পদ্ম এখানে এসেছে। এক্ষেত্রে ঘটেছে কি প্রগত সমীভবন। বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে? 4টি। নেক্সট প্রশ্ন, দুয়ের দাগের একেরটা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? ভারতী ও বালক পত্রিকায়। নেক্সট প্রশ্ন, অদ্ভুত অতীতরা গল্পে কোন কোন সেনাপতি প্রসঙ্গ রয়েছে? আরব ও মুর সেনাপতি। নেক্সট প্রশ্ন বলছে রাজার প্রতি রাজার আচরণ অধিকাংশের বক্তাকে হচ্ছে পুরুরাজ। বলছে উসু শব্দে নোলার জল টানলো ননিদা। বলছে টেনিদা। বলছে টেনিদার এমন আচরণের কারণ কি? এটা হবে খাবারের নাম শুনে খাবারের নাম শুনে সে এমন করেছিল। নেক্সট প্রশ্ন বলছে পরবাদিস কবিতাটি কার লেখা? বিষ্ণু দে। সবুজ জামা কবিতা মূল কাব্যগ্রন্থের নাম কি? বলছে উলুখড়ের কবিতা কাব্যগ্রন্থের নাম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, বলছে যে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? এটা হচ্ছে তোমাদের এখান থেকে লিখবে, দেখে নাও। ক্যাবলার মামার একটা বাগানবাড়িতে, এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? এটা হচ্ছে কর্ণের চরিত্র। নেক্সট প্রশ্ন বলছে পথের পাঁচালী গ্রন্থে কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন বলছে হা হা হাত দিয়ে না হাত দিও না। বলছে বাবা অপুকে কেন হাত দিতে বারণ করেছিল? এটা বলছে বলছে আলকুশি ফলে হাত দিতে বারণ করেছিল, কারণ হচ্ছে হাতে হাতে ফোসকা হবে সেই জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? আশালতা। নেক্সট হচ্ছে পরেরটা রুদ্রদল বলতে কি বোঝো? দেখে নাও কাকে বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ধ্বনি বিপর্যয় একটি উদাহরণ দাও। একটা, দুটো, তিনটে, মোট তিনটে উদাহরণ রয়েছে, একটা যে কোনো লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আকাশ পাতাল এই শব্দটি দল বিশ্লেষণ করে দেখাও। নেক্সট প্রশ্ন তিনের দাগের একেরটা বলছে যাও বীর মুক্ত তুমি বক্তাকে, তা উল্লেখ করে তাকে তিনি মুক্তি দিয়েছেন কেন আর কোন অর্থে তাকে বীর বলা হয়েছে? এটা পেজ নাম্বার 26 রয়েছে তোমাদের রায়মার্টিন সাহিত্য বই, একটু দেখে নাও। তোমরা এটা এখান থেকে লিখবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সত্য সেলুক আজ কি বিচিত্র এই দেশ, উক্তিটি কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে?
উক্তিটির বক্তা কে? এখানে প্রশ্নগুলো রয়েছে, একটু পড়ে নেবে তোমরা। এটা প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তোমরা এটা পড়ে নেবে, পড়ে উত্তরগুলো পেয়ে যাবে তোমরা এখান থেকে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা, কোন কবিতার অংশ, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এটা হচ্ছে সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এক পায়ে খেলা বলছে এক পায়ে। প্রথম প্রশ্ন, কার লেখা কোন কবিতার অংশ? এটা হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতার অংশ। আর এখানে কোন খেলার কথা বলা হয়েছে, এই পার্টটা তোমরা এখানে এটুকু লিখবে।